এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। কেমন আছো সবাই? তো যেমনটা শুনলে আগের ব্লগে যে আমরা আসছি খুব তাড়াতাড়ি, আর সে কারণে গোছানো শুরু করে দিয়েছি। আজকে হলো শনিবার, আর তার কারণ হচ্ছে কালকে একটু টুকটাক কাজ আছে, মানে অভিতে স্পেশালি অফিসের কাজ প্রচুর রয়েছে, তো সেই কারণে আগেই গোছানো এগুলো শুরু করে দিলাম। আর হচ্ছে আজকে অনেকদিন পর জয়ন্তের ভাইয়ের সাথে দেখা হলো। মাঝখানে এই কদিন অফিস করে সকালবেলার দিকটা, মানে ও জেনারেলি ওকে সকালেই দেখা যায়, তো বেরোনো তো হয় না, তো আজকে অনেকদিন পর দেখে একটু বেশ ভালো লাগছে। আর তো চলো এখন গোছানো চলছে, আর গোছানোর সাথে সাথে তোমার পাওয়া গেল বাবার পাজামাও। অভিহিতের ওখানে পাজামা পাঞ্জাবি সর্ট আউট করতে গিয়ে দেখি বাবার পাজামা, মানে এখানে এই ঘরটা আর কি মায়ের, মানে অভিহিতের আলমারি আর ডুগুর আলমারিতে সব মিক্সড হয়ে গেছিল বোধহয়। আর অভিহিতের মা আর কি, মা থাকলে বলে কি দূর, এখন বোঝা যায় না কার কোনটা, সবই এক মনে হয়, এরকম আর কি। তো এই যে আমার পেছনে দেখো ভর্তি সব সুটকেস ব্যাগ সব রয়েছে, পরিষ্কার করা হয়ে গেছে, নামিয়ে আগে ভালো করে পরিষ্কার করা হয়েছে। যদিও কোথাও ঘুরে এসে সবসময় পুরো একদম পরিষ্কার করেই তোলা হয়, আর যাওয়ার আগেও আরেকবার পরিষ্কার করে নিই, এই আর কি। তো চলো এবার গুছিয়ে নিই আমি। আর এখানে এই যে এত জামা সব বের করেছি, এগুলো সব পম্পার ছেলের জন্য। ডুগুর এখন এগুলো ওই ছোট কি একদম মানে ফিটিংস হয়, তো সেগুলো সব ও ভালোভাবে পরতে পারবে। ওদের যেমনটা বললাম, ওদের সাইজ হচ্ছে একদম, মানে ডুগুর পরের সাইজটাই হচ্ছে ওর ছেলের, তো সেজন্য খুব সুবিধা হয়েছে আর কি। লাঞ্চ টাইম, তো চলে এলাম রান্নাঘরে। ফার্স্টে ডুগুর খাবারটা বেড়ে নিচ্ছি। তো ওপাশে ব্লগ এডিট আপলোড সব হয়ে গেছে, দুদিন পরে ব্লগ দিলাম, বাট ইটস ফাইন, কিছু করার নেই। এত টেনশন আর এত কাজের চাপ সব মিলিয়ে চারিদিকে মানে পাগল লাগছে। আর এপাশে আমার অলরেডি ডুগুর আর অভিহিতের প্যাকিংও ডান, শুধু আমারটা বাকি, সেটা আস্তে ধীরে করবো। আজকে সারাটা দিনের মানে সময় তো রয়েছে, আজকের মধ্যেই মোটামুটি সর্ট আউট করে ফেলবো। কালকে দিনটা পুরো ফ্রি রাখতে চাইছি, কারণ কিছু অফিসের কাজও এগিয়ে রাখতে হবে। তো চলো এখন ডুগুকে দিয়ে দিই। আর আজকে মেনুতে রয়েছে পেঁয়াজ দিয়ে ডাল, এই পাশে রয়েছে উচ্ছে ভাজা, আর রয়েছে তোমার এই যে পটল পোস্ত, ও আর সাথে রয়েছে আলু ভাজা। তো মেনুটা আজকে দারুণ, এপাশে উচ্ছে ডাল দিয়ে আলু ভাজা, আর সাথে পটল পোস্ত। নিরামিষ মেনু, বাট খুব ভালো, তাই তো? Yes, let's eat. গুড মর্নিং অল। আজ হচ্ছে রবিবার সকাল। কালকে আর ব্লগ করা হয়নি, তার কারণ হচ্ছে যেহেতু এবার মানে পুরো বাড়ি, মানে স্পেশালি ফ্রিজ বন্ধ রেখে যাওয়া হবে। অনেকদিন পর বোধহয় আমরা এভাবে যাচ্ছি, তো সেই কারণে মানে অনেক মাথার মধ্যে চিন্তা। এই ধোয়াধুইও চলছে, সমস্ত ধুয়ে গুছিয়ে, প্লাস তোমার এপাশে বিছানারও মানে কম্বল টম্বল অনেক কিছু ধোয়াধুয়ি চলছে তিন দিন ধরে। আর কি হয়, আগে সব গুছিয়ে ধুয়ে গেলে না এসে একদম সবকিছু ফ্রেশ পাওয়া যায়, তো ওটা আমার বেশ ভালো লাগে। এসে খাটনি পোষায় না, তো সেই কারণে এখন এই যে জামা কাপড় সব ধোয়াধুয়ি চলছে লাস্ট লট। আর মানে এই যে সব জ্যাকেট ট্যাকেটগুলো, এগুলো তো আর লাগবে না, সেই কারণে। তার সাথে ফ্রিজও কালকে অনেক কিছু খালি করেছি, পম্পাও নিয়ে গেছে, প্লাস ওই একদম সেই ভেবে রান্না বান্না চলছে যে আজকে এটা কালকে ওটা করে, মানে কিভাবে একদম অপটিমাম ইউটিলাইজেশন যাকে বলে সেটা করা যায়, এই আর কি। তো চলো সেই কারণে ছোটাছুটি চলছে। অভিজিৎ গেছে, একটু বেরিয়েছে, আর ডুগু এখন খেলতে যাবে, আর আমিও একটু বেরোবো, তো দেখা যাবে।
কি হলো, চোখ কাজ করছে না? হ্যাঁ, একটু চোখে প্রবলেম হচ্ছে, কন্টিনিউয়াসলি ল্যাপটপের সামনে বসে যাওয়া। আসলাম লেন্স কাটে এখানে বিআরএন লেআউটে বাড়ি থেকে মোটামুটি 2-3 কিলোমিটার, খুব একটা দূর না। তো এখন দেখছি বেশ ভালো ভিড় আছে, কারণ উইকেন্ডে প্রচণ্ড ভিড় থাকে এখানে। আর এখন দেখি কতক্ষণ একটা আই টেস্ট করে নেবো এখানে, যদি কিছু দরকার হয়, নাহলে ব্লু স্ক্রিন নেবো একটা, নিয়ে তারপর চলো। এলাম বাড়ি, আর আমরা বাড়ি আসার গিয়ে ডুগু চান ঠান করেই ছিল, তো ওকে খেতে দিলাম ফার্স্টে এসেই হাত সাবান দিয়ে ধুয়ে। আর এবারে আমরা চান ঠান করবো, চান করে খাওয়া দাওয়া করবো, তো আমাদের একটু দেরি হবে। আর অভিজিতের চোখে একটু পাওয়ার এসেছে অ্যাকচুয়ালি, না ও এমনি কম্পিউটার প্রোটেকশনের গ্লাস ইউজ করতো অনেক বছর ধরে, তো কদিন ধরেই যখন জ্বরটা হলো সেই সময় খুব মাথা ব্যথা করছিল, তো তারপরেও মাথা ব্যথাটা কমছিল না, তো ওই জন্য এখন তো শরীর তো পুরো ঠিক, তাই একবার চেক করানো হলো, তো দেখা গেল পাওয়ার এসছে। তো এই তো চশমা করাতে হবে এখন। বাই দ্য ওয়ে, তোমাদেরকে ডেটটা তো বলিনি, আমরা কালকে বাড়ি যাচ্ছি, মানে সোমবার। তো এই ব্লগটা হয়তো যখন দেখবে তখন মেবি আমরা অন দি ওয়ে হয়তো, তো দেখা যাক। এই চলো লাঞ্চ টাইম। তো এই হলো আমাদের আজকে রবিবারের মেনু। শুরু হবে কোথা দিয়ে, এখান দিয়ে। এটা হচ্ছে কাঁচকলার খোসা বাটা, একটুখানি রয়েছে, আর রয়েছে তোমার মুসুর ডাল পেঁয়াজ দিয়ে, তার সাথে বেগুন ভাজা, ঝিঙে আলু পোস্ত, আর রয়েছে পমফ্রেট মাছের ঝাল। আর এখানে একজন অলরেডি বাটা দিয়ে এক্সাইটেড পুরো খেতে, তাই তো? পুরো ভাতটাই মেনে নিয়েছি অলমোস্ট বারোটা থেকে। আজকে প্রত্যেকটা মেনু একদম ফাটাফাটি, কোনো হ্যাঁ, রবিবারের জম্পেশ মেনু। জম্পেশ, আর বাইরে বৃষ্টি হচ্ছে, চলো তাড়াতাড়ি খেতে বসি। খাওয়ার পর আজকে মন ভরে বোধহয় ঘুমিয়েছি। যাই হোক, এখন বিকেলবেলা উঠে আরও কটা কাজ রয়েছে, দুজনে বেরিয়ে পড়েছে। আর ওয়েদারটা দেখো, কাজকর্ম সেরে এসে চটজলদি একটু বানিয়ে ফেলছি ফিশ পকোড়া, আর তার সাথে একটু আদার চা, ব্যাস আর কি। বাট সত্যি কথা বলতে এখন ব্যাঙ্গালোরের যা ওয়েদার, তাতে কাজ করা মানে এত আলিস্যি লাগে যে কোনো কাজ করতে এই ওয়েদারে। খালি মনে হয় ভালো করে বেশ জম্পেশ খাওয়া দাওয়া করি, তার সাথে কফি, ব্যাস আর কিছু লাগে না। যাই হোক, তো তা করলে তো হবে না, জীবন তাহলে থেমে যাবে এক জায়গায়। চা খেয়ে তারপর আবার খানিকটা নিজের কিছু কাজ প্লাস গোছানো গাছানো এসব করে আবার চলে এলাম রান্নাঘরে, আর একটু বানাচ্ছি পনির বাটার মশলা। তো আজকে ডিনারে রয়েছে পনির বাটার মশলা, তার সাথে এই যে পরোটা, ব্যাস আর কি। হ্যালো, গুড মর্নিং। বাজে এখন সকাল 5টা, সোমবার সকাল। কালকে রাত্রিবেলা ব্লগটা শেষ করা হয়নি, কালকে খাওয়া দাওয়া করে তারপর টুকটাক এসব কাজকর্ম করতে করতে আর মনে নেই, সে কারণে আজ হলো সোমবার। পরের ব্লগ থেকে তোমরা দেখতে পাবে কলকাতা জার্নি ব্লগ। তো এই ব্লগটা এখানেই শেষ করছি।
but do subscribe, like, comment and share. Till then, bye bye.